দুর্যোগ মোকাবিলায় সতর্ক নবান্ন। কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এর মধ্যে জল ছেড়েছে ডিভিসি। হুগলি, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের অনেক জায়গা প্লাবিত। এই পরিস্থিতিতে শনিবার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব বিপি গোপালিকা। রাজ্য সরকারের নিশানায় ডিভিসি। মুখ্য সচিবের বৈঠকে জরুরি তলব ডিভিসি চেয়ারম্যানকে। ডিভিসিকে সেচ দফতরের সঙ্গে আলোচনা করে জল ছাড়ার বার্তা নবান্নর। রাজ্য সরকারের নিশানায় ডিভিসি। জল ছাড়া নিয়ে এবার ডিভিসিকে করা বার্তা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়েরও। না জানিয়েই দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। আরও 1 লক্ষ কিউসেক জল ছাড়ার পরিকল্পনা। বাংলার জন্য বিপদের খবর। পরিস্থিতির উপর নজর খোদ মমতার। ডিভিসি ড্যাম থেকে আরো 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতিরেকে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়। কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে নেভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। দুর্যোগে দুর্ভোগ দক্ষিণবঙ্গে। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক নবান্ন। শনিবার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্য সচিব। সেখানেই ক্ষোভ প্রকাশ বিপি গোপালিকা। তাঁর প্রশ্ন, কোথায় কোথায় জল জমছে সেই খবর তাঁদের কাছে এসে যাচ্ছে, জেলা শাসকদের কাছে কেন যাচ্ছে না? দুর্যোগ মোকাবিলায় রাজ্যের সব জেলা এবং মহকুমা স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ নবান্নের। বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ত্রাণ সামগ্রী এবং অন্যান্য ব্যবস্থা যেন রেডি থাকে দেওয়া হয়েছে সেই নির্দেশ। ও জেলা শাসক এবং একাধিক সংশ্লিষ্ট দপ্তরের অফিসার ও কর্মীদের ছুটিও বাতিল। বিভিন্ন জেলার অবস্থা নিয়ে প্রতি মুহূর্তে নবান্নকে রিপোর্ট। পূর্ব পশ্চিম অক্ষরেখার সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখার অবস্থান বাংলায়। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের দুর্ভোগ উত্তরবঙ্গে। উপরের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। মঙ্গলবার 4 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দুর্গাপুর ব্যারেজ থেকে আরো বাড়ল জল ছাড়ার পরিমাণ। রবিবার সকালে ছাড়া হলো 92,000 কিউসেক জল। বেলার দিকে আরো জল ছাড়ার পরিমাণ বাড়বে বলে মনে করছেন সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। বিহার ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির জের আরো জল ছাড়ছে ডিভিসি। মাইথন জলাধার থেকে ছাড়া হলো 6,000 কিউসেক জল। পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হলো 1,20,000 কিউসেক জল। 2 জলাধার থেকে ছাড়া হলো মোট 1,20,000 কিউসেক জল। ডিভিসি ছাড়া জলে নতুন করে রাজ্যের একাধিক জেলায় বিপদের আশঙ্কা। ডিভিসি ছাড়া জলে বিপত্তি। আমতায় বিপদসীমার উপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী নদী। জলের তোরে ভাঙল 4টি বাঁশের সাঁকো। আমতার সঙ্গে বিচ্ছিন্ন ভাটরার যোগাযোগ। জলমগ্ন গায়েনপাড়া, কুলিয়া, আজানগাছি, পানশিউলি। ডিভিসি ছাড়া জলে বিপত্তি। হাওড়া জগৎবল্লভপুরের একাধিক জায়গায় বাড়ছে জল। পাতিহাল অঞ্চলে হাবিজপুর এলাকায় ভাঙছে বাঁধ। রাতভর চলে বাঁধ মেরামতির কাজ। রাত জেগে বাঁধ মেরামতির কাজ পরিদর্শনে জগৎবল্লভপুরের বিধায়ক শ্বেতনাথ ঘোষ। যোগাযোগ বিচ্ছিন্ন জগৎবল্লভপুরের চাঁচল ও যদুপুর গ্রাম। ভারী বৃষ্টি হওয়ার কারণে আমাদের হাবিবপুর গ্রামের দিকে যে বাঁধটা ছিল সেটা ভেঙে এখন জল ঢুকছে গ্রামের ভিতরে। খুলনার দিকে আমরা আগে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। সরকারের কাছে অনুরোধ করবো যে এটা একবার দেখভাল করার জন্য। পাথর প্রতিমায় সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে শনিবার সকালে 14 জন মৎস্যজীবীদের নিয়ে জেটিঘাট থেকে সমুদ্রে মাছ ধরতে বের হয়েছিল ট্রলারটি। উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে যায় ট্রলারটি। পাশের ট্রলারের সাহায্যে উদ্ধার 14 জন মৎস্যজীবী। আমাদের কাছে খবর এসেছে দশভুজা নামে একটি ট্রলার, ওরা এলপ্লট থেকে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করেছিল মাছ ধরার উদ্দেশ্যে। ওতে প্রায় 14 জন নাবিক ছিল। তো হঠাৎই সমুদ্র উত্তাল আছে, সেই অবস্থাতে ট্রলারটি ডুবে যায় এবং 14 জন মৎস্যজীবী ওতে ছিলেন। পার্শ্ববর্তী যারা ট্রলার ছিল সেই ট্রলার মালক্ষী নামে একটি ট্রলার, যারা 14 জনকে উদ্ধার করেছে এবং ওদেরকে কুলে নিয়ে আসা হয়েছে। ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ যা রোলিং আছে ওরা চেষ্টা করেছিল, কিন্তু ট্রলারটিকে ছেড়ে দিয়েই ওদেরকে ফিরে আসতে হয়েছে। ভাঙনের আশঙ্কায় গঙ্গাসাগর সমুদ্র সৈকতে তৈরি হওয়া কাছের বাংলো। পার ভাঙতে ভাঙতে বাংলোর অনেকটাই কাছে চলে এসেছে সমুদ্র। আর মাত্র 30 মিটার এগোলেই সমুদ্র গর্ভে বাংলো তলিয়ে যাওয়ার আশঙ্কা। বাংলোকে বাঁচাতে কাছের বল্লা পুঁতে চলছে মেরামতির চেষ্টা, কিন্তু এতেও কতখানি বাংলোকে বাঁচানো সম্ভব হবে তা নিয়ে বাড়ছে চিন্তা। যখন বাংলোটা হয় তখন 100-150 মিটার দূরে ছিল,
এখন প্রায় 30 মিটার মতো হবে, এরকম আছে। এই ঘটনা সামনের ঘটালেই চলে যাবে, যা সময় মতো মানে যা ধারণা করছি সবাই এখানে নদীতে। এই তো যা অবস্থা, একটা কোটালে তো নিয়ে চলে গেল পুরোটা ট্রেন, আর সেরকম হলেই চলে যাবে। বিশেষ করে এই জায়গাটা সুরক্ষিত করতে পারলেই সব থেকে ভালো। এটা যদি প্রশাসন থেকে যদি দেখে, এটা সব থেকে ভালো। তো গত 2 বছর ধরে আমরা যেভাবে লক্ষ্য করছি, যেভাবে নদীর পাড় ভাঙছে, পরবর্তী এই কটেজকে রক্ষা করা যাবে কিনা আমাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। এখন ওটাকে প্রোটেকশন করার জন্য সাময়িকভাবে কাজকর্ম শুরু করেছে সেচ দপ্তর। বীরভূমের লাভপুরে কুয়ে নদীর বাঁধ ভেঙে বিপত্তি, জলমগ্ন ঠিবা, কাজীপাড়া, লাঙ্গলহাটা সহ 8 থেকে 10টি গ্রাম। জলমগ্ন গ্রামের বাসিন্দাদের জন্য ত্রাণ শিবিরের ব্যবস্থা প্রশাসনের। ঠিবা গ্রামের লোক প্রচুর আতঙ্কিত, যে এই বড় সড়ো একটা বাঁধ ভাঙন ধরেছে, তাই এই জলের গ্রামে ঢুকে গিয়েছে। পুকুর বাড়ি সব মাঠ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। এখানে আমাদের ঠিবা গ্রাম মেন, তারপরে হরিপুর, জয়চাঁদপুর, চতুর্ভুজপুর, উদ্ধার কান্দরকুলো, তারপর খাঁপুর, সব এই জলের প্লাবিত। এই কালকে বাঁধের কাজ মেরামত করা হয়েছে। গ্রামবাসী থেকে, ইরিগেশন দপ্তর থেকে, বিডিও সাহেব, আমাদের বিধায়ক সাহেব থেকে সবাই, আমরা আমাদের ব্লক নেতৃত্ব থেকে, আমাদের অঞ্চল নেতৃত্ব থেকে সবাই ছিল। তাও আমরা রক্ষা করতে পারলাম না। বাঁধটা ভেঙে গেছে আজকে ভোর 4:30টার দিকে, ভোরের দিকে। আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে যারা আছে তারা যেন ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নেয়, আর তাদের খাওয়া দাওয়া তিরপলের ব্যবস্থা আমরা করছি। টানা বৃষ্টিতে বিপত্তি, বোদাই নদীর জলে পাত্রসার নারায়ণপুরে বিপর্যয়। নদীর জলে রাস্তা ডুবে যাওয়ায় সমস্যায় পড়ে 15 থেকে 20টি গ্রামের মানুষ। জলের তোড়ে ডুবেছিল ভাষাপুল, জীবনের ঝুঁকি নিয়ে চলে পারাপার। সরকারের কাছে স্থায়ী ব্রিজের দাবি এলাকাবাসীর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাকা ব্রিজের আবেদন জানানোর আশ্বাস উপপ্রধানের। প্রশাসনের নজরদারি আছে, আমাদের মানুষের সুবিধা অসুবিধা বা কিছু না হওয়া চারিদিকে নজরদারি রাখা আছে। পুনরায় নতুন করে ব্রিজ তৈরি হয়, তার জন্য আমরা আবেদন জানাবো। বৃষ্টি কমায় কমল ঝুমি নদীর জলস্তর। জল কমায় কিছুটা স্বস্তিতে ঘাটালের মনসুকা এলাকার বাসিন্দারা। ঝুমির জল কমলেও জল বাড়ছে শিলাবতীর। নতুন করে জল ঢুকে প্লাবিত ঘাটাল পুরো এলাকা। শিলাবতীর জলে প্লাবন পরিস্থিতি তৈরির আশঙ্কা। দুর্যোগ পরিস্থিতির মোকাবিলায় তৎপর ঘাটাল মহকুমা প্রশাসন। বন্যার জল ঢুকছে, কিভাবে যাতায়াত করছেন? এই যে ডোঙা, সব ডোঙাতে সমস্যা সমস্যা কি, যাতায়াতের অসুবিধা হয়ে যাচ্ছে। সমস্যা পানীয় জল ঠিকঠাক, পানীয় জলটা আছে। বন্যার জল ঢুকতে শুরু করেছে। এখনই বন্যার জল ঢুকতে শুরু করেছে। কি সমস্যা হচ্ছে? সমস্যা পেরিয়ে আসার সমস্যা, যাতায়াতের সমস্যা। করে পাটাতন লাগিয়ে চলছে যাতায়াত। বিপদ সীমার নিচেই বইছে শিলাবতী নদীর জল। যদিও প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। বালুরঘাটে বেহাল রাস্তার জের দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে রামপুর বাজার স্টেশনে বন্ধ রেক পয়েন্ট। সমস্যায় ব্যবসায়ীরা। ঘটনায় রেলের বিরুদ্ধে ক্ষোভ। দ্রুত পদক্ষেপের দাবি শ্রমিক ও ব্যবসায়ীদের। রেল দপ্তরকে একাধিক চিঠি দিয়েও সমস্যার সমাধান না হওয়ার অভিযোগ। এবার রেল দপ্তরকে চিঠি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের। খারাপ তো অনেকদিন হয়ে গেল। আমরা নিজেরা গাড়ির মালিক, বালুরঘাট, গঙ্গারামপুর, রামপুর মিলে আমরা প্রায় তিন অ্যাসোসিয়েশনের মালিক। আমরা চেষ্টা করছি, আমরা বালি, ইটে, পাথর দিয়ে চেষ্টা করলাম, একদিন চললো, কিন্তু এখন এই অবস্থা আর পারছি না আমরা। আমাদের পক্ষে আর সম্ভব না। স্লিপারগুলো উল্টো পাল্টা হয়ে আছে। গাড়ি ঢুকলেই গাড়ির পার্টস নষ্ট, আর গাড়ির মালিক, কোনো গাড়ির মালিক চাইছে না এই অবস্থায় এখানে গাড়িটা নিয়ে আসতে। আমরা চাইছি অতি সত্বর যেন রাস্তাটা ঠিকঠাক হয় এবং আমরা যেন এটা পরিবহন ব্যবসা যেন করে খেতে পারি। এর সঙ্গে প্রচুর লেবারও যুক্ত, তারাও কিন্তু বসে আছে। আমি রেলের যারা আধিকারিক আছে তাদেরকে বিষয়টি জানিয়েছি। তারা এই বর্ষাকাল
চলে যাওয়ার অপেক্ষা করছিলাম। বর্ষাকালের মধ্যে আপনারা জানেন কোনো ধরনের কনস্ট্রাকশনে কাজ করা যায় না, করলেও সেটা টিকবে না। বর্ষাকাল চলে গেলে পরে এই বিষয়ে আমি ওনাদের সাথে কথা বলে ঠিক করার ব্যবস্থা। ভুল চিকিৎসায় বনগাঁয় প্রসূতির মৃত্যুর অভিযোগে উত্তেজনা। 31শে জুলাই চিকিৎসক সুব্রত মণ্ডলের পরামর্শে নার্সিংহোমে ভর্তি হন পায়েল দাস। সন্তান জন্মের পর প্রসূতির কিডনি ও নার্ভের সমস্যা দেখা দিলে তাঁকে বনগাঁ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ চিকিৎসকের। সেখান থেকে SSKM স্থানান্তর। শনিবার প্রসূতির মৃত্যু হয়। চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বনগাঁ থানার সামনে বিক্ষোভ পরিবারের। বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। সঠিক চিকিৎসা না হওয়ার কারণে মেয়ে মারা গিয়েছে। তো সমাধানটা নিরাপত্তাভাবে হোক, অভিযোগটা ডাক্তারের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি হোক। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগে বীরভূমের সাঁইথিয়ায় উত্তেজনা। দক্ষিণ শ্রীজা গ্রামে ব্যাপক বোমাবাজির অভিযোগ। বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার পুলিশের। বোমাবাজির অভিযোগে আটক বেশ কয়েকজন। তৃণমূলই বটে, ওদের মধ্যে ভাগ আছে তা নাই। তৃণমূল পার্টি আমরা কোনো দলই করি না, আমার স্বামী বিগ কর্মী। বোমটা কারা ফাটালো বলে মনে হয়? তৃণমূল লোক, ওই তৃণমূল পার্টি ওই আসাদুলের লোক, সাবের আলী ওই তৃণমূল ও তারই লোকে ফাটিয়েছে বোমটা। মোটামুটি 120-100-র উপরে। সমবায় নির্বাচনে বিজেপির ক্যাম্প ভাঙার অভিযোগ। প্রতিবাদে নদিয়া চাপড়া দইয়ের বাজারে পথ অবরোধ। মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটের আগে উত্তেজনা। রাতের অন্ধকারে ক্যাম্প ভাঙার অভিযোগ বিজেপির। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। মহারাজপুর যে কৃষি সমবায় আছে, এই সমবায়ে ভোট, এই ভোট উপলক্ষে কাল রাতে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা সারা রাত বোম বাস্টিং করেছে এবং আমাদের বিরোধীদের যে টেন্ট অর্থাৎ যে বসার জায়গা 100 মিটার দূরে আমরা করেছি, সরকারের নিয়ম মেনেই আমরা করেছি, সেই জায়গায় আমাদের টেন্টটা ভেঙে দিয়েছে। এলাকায় তারা বোঝাতে চাইছে যে সন্ত্রাসের মাধ্যমে এই সমবায় আমরা দখল করব। অ্যাকচুয়ালি এখানে বিরোধীদের তাদের কোনো জনসমর্থন নেই, কোনো জনশক্তি নেই। বিজেপি, CPM এবং কংগ্রেস এই তিনজনের যে জোট বা ঘোট হয়েছে, এরা একত্রিতভাবে লোকবল হারিয়ে নিজেরা প্ল্যান মাফিক রাত্রিতে কোনো একটা প্যান্ডেলের একটা বা দুটো খুঁটি হেলিয়ে দিয়ে এরা তৃণমূলের ওপর দোষ চাপাচ্ছে। তিন অভিযোগ, এই অভিযোগের কোনো সারবত্তা নেই। চোপড়ায় বন্ধ চন্দন টেস্টের চা বাগান। বাগান বন্ধে কর্মহীন প্রায় 1000 শ্রমিক। 2 মাস আগে কোম্পানির লোকসানে চলছে এই অজুহাতে বাগান বন্ধ করে মালিক কর্তৃপক্ষ। বেশ কয়েকবার বাগান খোলার জন্য আবেদন জানালেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ শ্রমিকদের। বাগান বন্ধ হওয়ায় অনাহারে আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন শ্রমিকেরা। এই পরিস্থিতিতে দ্রুত বন্ধ চা বাগান খোলার দাবি শ্রমিকদের। সবকিছু তো বাগানে দিয়ে আমরা কোম্পানি দিয়ে দিচ্ছি, একটু জমি নেই, জায়গা নেই, কি দিয়ে আমরা বিক্রি করে খাবো এখন? আমাদের তো সবকিছু বাগানে, খাওয়া দাওয়া সবকিছু, মানে আমাদের কারো এরকম 1 কাঠা জমিনে নাই, সব বাগানে দিয়ে দিচ্ছি। বাগান খুললে আমাদের একটু মানে বাঁচার কিছু উপায় হবে। হ্যাঁ, সরকারের কাছে আমরা আবেদন করি বাগান তাড়াতাড়ি খুলুক, আর কিছু আমাদের যদি সাহায্য করে খাওয়া দাওয়ার চাল ডাল, এটা আমরা চাই। ফের বীরভূমে বোমা উদ্ধার। কাঁকুরতলার শাহপুর গ্রামে কালভার্টের তলা থেকে উদ্ধার 65টি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও কাঁকুরতলা থানার পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় বোমা। 3টি বাইক সহ পাচার চক্রের 2 পান্ডাকে গ্রেফতার পুলিশের। দীর্ঘদিন ধরেই পানিহাটি, আগরপাড়া, খড়দার বিভিন্ন এলাকায় মিলছিল বাইক চুরির অভিযোগ। সোদপুর ট্রাফিক মোড়ে নাকা চেকিং এর সময় রাজঘোষ নামে এক পান্ডাকে গ্রেফতার পুলিশের। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদে পুলিশের জালে বাইক পাচার চক্রের অপর পান্ডা। কাঁথির মহিলা রেঞ্জ অফিসারকে মন্ত্রীর হুঁশিয়ারি। বন দফতরের মহিলা অফিসারকে প্রকাশ্যে হুমকি কারামন্ত্রীর। শনিবার তাজপুরে হকার উচ্ছেদে যান কাঁথির রেঞ্জার মনীষা সাউ। উচ্ছেদ অভিযানে বাধা দেন ব্যবসায়ীরা। তাঁদের পাশে দাঁড়ান রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। সেখানেই তাঁকে আঙুল তুলে হুমকি দেন অখিল গিরি। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী
বাচ্চাকে মাথা নিচু করে কথা বলো। জানোয়ার কত বড় কথা বলছেন না? এত রেঞ্জার আসেনি কখন বুঝবে? ওদেরকে দুবার নোটিশ দেওয়া হয়েছে, তাও ওরা সরেনি। এবার না সরতে গেলে কি হলো যে সমুদ্রের ঢেউতে ভেসে গেছে দোকানগুলো। নোটিশ পাওয়ার সত্ত্বেও ওরা আবার পিছনে এসেছে, আর মন্ত্রী তাকে সাপোর্ট করছে, অখিলগিরি তাকে সাপোর্ট করছে। ধরুন আমি দাঁড়িয়ে হয়ে করাবো, ঠিক আছে? আর আমাকে বলছে যে তোমাকে 7 দিনে ট্রান্সফার করাবো। এই জায়গাটা তোমার নেই। আমি বলি আমার নেই জায়গা, কিন্তু এটা তো ফরেস্ট ল্যান্ড হচ্ছে, ঠিক? আর আমাকে বলছে আপনি মাথা নিচু করে কথা বলবেন আমার সাথে, আপনাকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দেবো, ঠিক আছে? আপনাকে পেটাবো, বিধানসভায় তুলবো, আপনাকে 7 দিনের মধ্যে ট্রান্সফার করবো, এইগুলো বলছে মন্ত্রী বলছে। কাঁথির মহিলা রেঞ্জ অফিসারের উপর অখিলগিরির আচরণে ক্ষুব্ধ বন দপ্তর। সিসি এফডিএফওর কাছে রিপোর্ট নিচ্ছে বন দপ্তর। ভিডিও ক্লিপ সহ রিপোর্ট পাঠানো হবে মুখ্যমন্ত্রীকে। কাঁথির মহিলা রেঞ্জ অফিসারকে ফোন বনমন্ত্রী বীরবাহা হাসদার। কি ঘটেছিল মহিলাকে অফিসারের থেকে জানতে চান মন্ত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় বড়ুয়া বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে ইডির তলব। সিবিআইয়ের পর এবার বিধায়ককে তলব ইডির। 70 কোটি লেনদেন নিয়ে তলব ইডির। এর আগে সিবিআইয়ের মামলায় জামিনে মুক্ত জীবন কৃষ্ণ। আনন্দপুরে বারের তাণ্ডবের ঘটনায় আরো গ্রেফতার। বারে হামলার ঘটনায় গ্রেফতার আরো 2। হামলার ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে ধৃত। এই নিয়ে আনন্দপুরের ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত সহ 9। ধসে মৃত্যুপরী কেরলের ওয়েনার। মৃতের সংখ্যা 350 পার। এখনো নিখোঁজ 300-র বেশি। দুর্যোগ মোকাবিলা তহবিলে 1 লক্ষ টাকা দান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। নিখোঁজদের উদ্ধার কাজে ডিপ সার্চ রেডারের ব্যবহার। শনিবারও উত্তর কেরালার 4 জেলায় ভারী বৃষ্টির সতর্কতায় বাড়ছে চিন্তা। ভূমিধসে মৃত্যুপরীতে পরিণত হয়েছে কেরলের ওয়েনার। জোর কদমে চলছে উদ্ধার কাজ। তার মধ্যেই পাশে থাকার বার্তা নিয়ে ভূমিধসে বিপর্যস্ত ওয়েনারের তৃণমূলের 2 সদস্যের প্রতিনিধি দল। শনিবার ওয়েনারে পৌঁছন দলের রাজ্যসভার 2 সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে। বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন তাঁরা। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথাও বলেন। হিমাচলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। এখনো যোগাযোগ বিচ্ছিন্ন কুলু, সিমলা, মান্ডির একাধিক এলাকা। মেঘভাঙা বৃষ্টির ধসের জেরে ইতিমধ্যে 6 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরো 40। মেঘভাঙা বৃষ্টির ধসের জেরে বিধ্বস্ত হিমাচল। রামপুরের সামেজে অস্থায়ী ব্রিজ তৈরি করে উদ্ধার কাজে সেনা। রামপুরে চলছে রেস্টোরেশনের কাজ। এক টানা বৃষ্টি, ফুঁসছে বিভিন্ন নদী। বৃষ্টিতে বিধ্বস্ত গুজরাটও। অম্বিকা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ভেসে গিয়েছে বহু নিচু এলাকা। জলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি। সপুতারার কাছে খরস্রোতা নদীর স্রোতে আটকে গেল ট্রাক। ঝুলিতে 24টি গ্র্যান্ড স্লাম, সঙ্গে 7টি ট্যুর ফাইনাল খেতাব। অথচ 21 বছরের পেশাদার জীবনে কখনো অলিম্পিক্সের ফাইনালে উঠতে পারেননি নোভাক জোকোভিচ। প্যারিসে প্রথমবার সোনা জেতার সুযোগ তাঁর সামনে। সেই লড়াইয়ে জোকোভিচের প্রতিপক্ষ কার্লোস আলকারাজ। রবিবার সোনার পদকের লড়াইয়ে নামবেন জোকোভিচ আলকারাজ। প্রথম অলিম্পিক্স ফাইনালে উঠে আত্মবিশ্বাসী জোকোভিচ। আজ কোয়ার্টার ফাইনাল। অসিদের হারিয়ে আত্মবিশ্বাসী হরমনপ্রীতেরা। অলিম্পিক্সে পুরুষদের হকির কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ ব্রিটেন। অস্ট্রেলিয়াকে হারানোর সুবাদে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ করেছেন হরমনপ্রীত সিংরা। এই জয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল। গতবারের ব্রোঞ্জ জয়ীদের চোখ এবার সোনার পদকে। অলিম্পিক্সে ছেলেদের ব্যাডমিন্টনের প্রথম ভারতীয় হিসেবে সেমিফাইনালে উঠেছেন লক্ষ্য সেন। সেখানে তাঁর প্রতিপক্ষ ভিক্স অ্যাক্সেলসন। ডেনমার্কের শাটলার টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। 2016 সালে রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়। 30 বছরের অ্যাক্সেলসনের বিরুদ্ধে লড়াই যে কঠিন হবে তা জানেন লক্ষ্য নিজেও। এখনো পর্যন্ত 8 বার একে অপরের বিরুদ্ধে খেলেছেন তাঁরা। 7 বার হেরেছেন লক্ষ্য। ব্যাডমিন্টনের মিক্সড ডাবলসে সোনা জিতেছেন চীনের ওয়াং ইয়াকিয়াং। যদিও ডাবলস ইভেন্টে তাঁর প্রেমিক ইউচেন পদক জিততে পারেননি। পুরুষদের ডাবলসে হেরে যান তিনি। কিন্তু তাতে কি, প্রেমিকা সোনা জিততেই হাঁটু মনে বসে বিয়ের প্রস্তাব দিয়ে জিতে নিলেন ইয়াকিয়াং এর মন। সেই সঙ্গে দর্শকদেরও মন জিতে নিয়েছে চীনের এই জুটি। ফের আশাভঙ্গ। অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় দীপিকা কুমারীর। পঞ্চম সেটে হেরে যান কোরিয়ার নাম সো ইয়ানের কাছে। শেষ সেটে হারেন 29-27 ব্যবধানে।
প্যারিস অলিম্পিক্সে তৃতীয় পদক জেতা হলো না মনু বাকেরের। মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করলেন 22 বছরের শুটার। তৈরি করতে পারলেন না নতুন ইতিহাস। ভালো শুরু করেও অষ্টম সিরিজের ব্যর্থতায় পদক হাতছাড়া। ঐতিহ্যশালী ডুরান্ড কাপ এবার পা দিয়েছে 133তম বছরে। কলকাতা 3 প্রধানী যাত্রা শুরু করেছে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্টে। আচমকায় জট তৈরি হয় এফ গ্রুপে। এই গ্রুপে হায়দ্রাবাদ এফসি অংশ নিচ্ছে না এবারের ডুরান্ডে। সেই জায়গায় বিকল্প হিসেবে আসছে মেঘালয়ের ক্লাব রাংদা জাইদ ইউনাইটেড এফসি। বাংলায় শুরু হয়েছে বেঙ্গল প্রো টি20। এবার দিল্লিতেও চালু হতে চলেছে দিল্লি প্রিমিয়ার লিগ, যার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বীরেন্দ্র সেহবাগ। ইতিমধ্যেই ক্রিকেটারদের ড্রাফটিং হয়ে গিয়েছে। মূল আকর্ষণ ছিলেন ঋষভ পান্ত, ঈশান্ত শর্মা। সুযোগ পেয়েছেন হর্ষিত রানা। 17 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্ট। মোট 40টি ম্যাচ, সবকটিই হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।